হাদি সহ চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা সেখানকার প্রার্থী এরশাদুলের উপর হামলার প্রতিবাদে সমাবেশ হচ্ছে। বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তারেক লালু, চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাচ্চু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বক্তব্য রেখেছেন। ইতিমধ্যেই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার, হেনা বিবি সাইফুল ইসলাম সহ কিন্তু নেতৃবৃন্দ বলছেন যে নির্বাচন এছাড়াও একটা চক্রান্ত নির্বাচন এর আগে দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার একটা অপচেষ্টা চালাচ্ছে একটি মহল, দুষ্কৃতিকারী মহল। সেই দুষ্কৃতকারী অপচেষ্টাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। আজকের এই সমাবেশে বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখেছি যে জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। জেলা বিএনপির এই সমাবেশে এখন বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। আমরা একটু তার বক্তব্য শুনতে চাই। একটা চক্র চলছে এদেশে, নির্বাচনকে ভণ্ডুল করে একটা গোলমাল সৃষ্টি করে, অশান্ত করে, মানুষের জীবন বিপন্ন করে একটা ষড়যন্ত্র চলছে। এই দেশে বহু ষড়যন্ত্র ইতিপূর্ব হয়েছিল। শেখ হাসিনা অনেক গুলি চালিয়েছে। নেতৃবৃন্দরা কিন্তু বলছেন যে সারা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্র চক্রান্ত প্রতিরোধ করার জন্যই কিন্তু তারা দাবি জানাচ্ছে এবং ঢাকার স্বতন্ত্র প্রার্থী হাদি এবং চট্টগ্রামের বিএনপির প্রার্থী এরশাদুলের উপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় দাবি জানানো হচ্ছে। একই খবর জানতে চলে যাবো সাভারে সহকর্মী নাজমুল। আমি আহ্বান জানাচ্ছি। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বগুড়া থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু যে প্রশাসনিক ভবনে আপনারা দেখছেন যে তালা ঝুলিয়ে দিয়েছে এবং শিক্ষার্থীরা, এবং আমরা যদি বলি যে ঢাকায় কিন্তু যে ওসমান শরীফ হাদির উপরে যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা, সেই দুর্বৃত্তদের কারণেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনে কিন্তু আপনার মূল ফটকে কিন্তু যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং শিকল দিয়ে কিন্তু যে এরই মধ্যে কিন্তু তালা আপনারা দেখছেন যে দুইটি তালা ঝুলছে এবং মূল ফটকে, এবং ঠিক পিছনের যে গেটটি রয়েছে সেই গেটেও কিন্তু আপনার তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং তারা বলছে যে এই যারা গুলি করেছে তাদের যেন গ্রেপ্তার করতে হয়। এবং রাজধানীর বিজয়নগর এলাকায় যে ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং শরীফ উসমান হাদিকে যে গুলির ঘটনায় যে এখন পর্যন্ত যে গ্রেপ্তার করতে পারেনি, যার কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্র শিবির এবং জাকসুর পৃথকভাবে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা যে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং জাকসুর সমাজসেবা বিষয়ক যে সম্পাদক, তার সাথে কথা হয়েছেন, তিনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত যে হাদির গুলি করে যে হত্যার চেষ্টার যে যারা করেছেন তাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, এবং জুলাই যোদ্ধাদের উপর যারা হামলা করেছেন সেই সব শিক্ষকদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা বলছেন যে প্রশাসনিক ভবন খুলবেন না। এবং আমরা যদি বলি যে প্রায় 18 ঘন্টা হতে যাচ্ছে এবং প্রশাসনিক ভবন কিন্তু এখনও তালা ঝুলছে। এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনার এখনও যে শিক্ষকরা কিন্তু দেখছেন যে সকাল থেকে ক্যাম্পাসে আসতে দেখা যায়নি, এবং যার ফলে কিন্তু যে প্রশাসনিক যে ভবন, সেই প্রশাসনিক ভবনে কিন্তু আমরা যদি দেখি যে এখনও তালা ঝুলছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু আন্দোলন করছে এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আসলে এই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিচ্ছেন এবং তাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করে কিন্তু তালা খোলার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।